সাহাবী যুদ্ধে যাইতেছে। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু, আব্দুল্লাহ ইবনে জাহাশ, দুই সাহাবী উহুদের ময়দানে ঢুকবেন, যুদ্ধের ময়দানে ঢুকবে। তো দুইজনে বলে, আসেন জিহাদের ময়দানে ঢুকবার লাগছি, আসেন আমরা দুইজনে দোয়া করি। আমি একটা দোয়া করি, আপনি আমিন বলেন, আর আপনি একটা দোয়া করেন, আমি আমিন বলি। দুইজনে দুইটা দোয়া কইরা তারপরে যুদ্ধের ময়দানে যাই। হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস দোয়া করলেন, আব্দুল্লাহ ইবনে জাহাশ আমিন বললেন। গোপনে গোপনে দোয়া করেছেন, জোরে দোয়া করেন নাই। আব্দুল্লাহ ইবনে জাহাশ গোপনে মনে মনে দোয়া করতেছেন। দোয়া শেষ হয়ে গেলে উনি জোরে বললেন আমিন। তো সাথী সাহাবী উনিও বলে, সাদ ইবনে আবি ওয়াক্কাস বলে আমিন। এবার দুইজনে বলে, ভাই আমার দোয়ায় আপনি আমিন বললেন, আপনার দোয়ায় আমি আমিন বললাম, আপনি কি দোয়া করছেন একটু বলেন না। উনি কয়, তুমি কি দোয়া করছো তুমি বলো আগে। তো একজন আর একজনের দোয়া জিগায়। তো সাদ ইবনে আবি ওয়াক্কাস বলে, আমি যুদ্ধে যাওয়ার সময় দোয়া করলাম, ওগো আল্লাহ আমি যুদ্ধে যাইতেছি, আমার সামনে বড় একটা কাফের রে ধরা হয়ে দিও, যেটা অনেক শক্তিশালী কাফের, যার কাছে অনেক মাল আছে। আর আমাকে তুমি এমন শক্তি দিও আমি যেন আল্লাহর দুশমনকে জায়গায় শেষ করতে পারি, আর অনেক গনিমতের মাল লইয়া যেন আমি বাড়ি ফিরতে পারি, মদিনায় ফিরতে পারি, মানুষের ফায়দা হবে, আমার ফায়দা হবে। আব্দুল্লাহ ইবনে জাহাশ আমিন বলেছেন। তো ওনাকে জিজ্ঞাসা, বাতিজা তুমি কি দোয়া করছো? কয় আমি দোয়া করছি, হাসরের ময়দানে কাহার রূপ লইয়া আল্লাহ যখন বিচার করতে বসবে, তখন আল্লাহর কাছে হিসাব দিয়া জান্নাত নেওয়ার মতো শক্তি সামর্থ্য আমার নাই। তাই আমি আল্লাহর কাছে দোয়া করেছি, ওগো আল্লাহ মুসলমান আর কাফের দুই দল যুদ্ধ হচ্ছে, কাউকে তো তুমি শহীদ বানাইবাই, এখানে কিছু মানুষ তো শহীদ হবেই। ওগো আল্লাহ সেই শহীদদের কাতারে আমার নামটা লিখে নিও আল্লাহ, কারণ শহীদরা বিনা হিসাব জান্নাত পাবে। হিসাব দিতে গেলে তো মান হুসিবা উযিবা, হিসাব দিতে গেলে আযাবের আগুনে পড়তে হবে। তাই আমি এমন একটা মরণ চাইছি যেন আমার হিসাব না হয়, যেন আমি বিনা হিসাব আল্লাহর কাছ থেকে আমার জান্নাত পাই। যেহেতু আল্লাহর আদালতে দাঁড়ায় হিসাব দেওয়ার মতো শক্তি আমার নাই, এজন্য আমি দোয়া করেছি, ওগো আল্লাহ তুমি আমাকে এমন একটা শাহাদাতের মওত দিও, যেই শাহাদাতের মওতে কোনো অঙ্গ প্রত্যঙ্গ দেহের সাথে না থাকে। কারণ হাসরের মাঠে আল্লাহর মুখে তালা লাগাইবে, হাত কথা বলবে, পা কথা বলবে, মানুষের অঙ্গ প্রত্যঙ্গ তার পক্ষে বিপক্ষে গওয়াহ হবে। এ কারণে আমি দোয়া করছি, ওগো আল্লাহ আমাকে এমন একটা শহীদি মরণ তুমি দিও যেন দুশমনে আমার হাত পা কাটতে লয়ে যায়, নাক কান কেটে চোখ কেটে নিয়ে যায়, যেন হাসরের মাঠে আমার অঙ্গ প্রত্যঙ্গ আমার বিপক্ষে কথা বলার মতো সুযোগ না পায়। দেহের অঙ্গবিহীন যেন আমি আল্লাহর আদালতে দাঁড়ায় যাই। আল্লাহ তাআলা যখন আমার হিসাব নিবে, তখন আমি হাত পা ছাড়া দাঁড়াবো, হিসাব দেওয়ার মতো কোনো অঙ্গ থাকবে না। ফেরেশতারা বলবে, আল্লাহ তোমার দিনের জন্য শহীদ হয়ে হাত পা ছাড়া উঠছে, আমরা সাক্ষী দিচ্ছি ও শহীদ। তাহলে এমন একটা সাক্ষী যদি আমার সেদিন হয়ে যায়, আর আমার বিচারটা যদি সোজা হয়ে যায়, এর চাইতে বড় কামিয়াবি আমার কি হইতে পারে। এই কারণে আমি একটা মুসলা শাহাদাত আল্লাহর কাছে আমার দোয়ায় কামনা করেছি। সাদ ইবনে আবি ওয়াক্কাস উনি যুদ্ধের পরে ঠিকই অনেক গনিমতের মাল নিয়ে মদিনায় আসলেন। তো উনি কাঁদতেন আর বলতেন, আব্দুল্লাহ ইবনে জাহাশ দোয়া করলো আর আমি আমিন কইলাম, আমার আমিন দিয়া সে বিনা হিসাব জান্নাতে গেল, তার হাসর সোজা হয়ে গেল। কিন্তু আমি এমন দোয়া করলাম যে আমি দ্বন্দ্বলত লয়ে মদিনায় আসলাম, দনেরও হিসাব হবে। হায়, আমি যদি আমার হিসাবটা সহজ করে এক নিতাম ওই দিন, তাহলে আমিও তার মতো সোজা জান্নাত পেতে পারতাম।